বর্তমানে এখন টেক্সটাইল মার্কেটের সামনে আছি। এই মার্কেটটা উদ্ভাবন নিয়া এখানে একটা টান উত্তেজনা হয়েছে। এখানে মাদ্রাসার টাকা নিছে, এখানে দোকানের টাকা নিছে। এখন দোকানদারকে দোকান বানানোর কারণে এই যে দখলদারিত্ব শুরু করে দিয়েছে। এই যে মাদ্রাসার ছাত্ররা এলে জঙ্গি সাজিছে, এগুলা মানুষকে ইট দিয়ে ঢালা শুরু করে দিচ্ছে। পুলিশের ভূমিকা এখানে নীরব, পুলিশ কোনো ভূমিকা পালন করতেছে না। ছাত্ররা ঢালাইতেছে ইট দিয়ে, কোনো ধরনের ভূমিকা নাই। এখানে মাদ্রাসা ছাত্ররা ইট দিয়ে ঢালাচ্ছে, শিল দিয়ে ঢালাচ্ছে। এখানে একজন দোকানদারকে দোকান না দেওয়ার কারণে দোকানের টাকা নিয়েছে কিন্তু দোকান দিচ্ছে না। এগুলা নিয়ে বাক বিতর্ক থাকার কারণে খুবই টান উত্তেজনা মাদ্রাসার ছাত্রদের কারণে। এগুলা উত্তেজনাটা বেশি হলে এই দেখেন মাদ্রাসার ছাত্ররা কিভাবে ছুরি নিচে, হকি স্টিক নিচে। এই যে মাদ্রাসার ছাত্র দেখেন, এই যে মাদ্রাসার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো, মাদ্রাসার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো লাগিয়ে দিছে। এই যে মাদ্রাসার ছাত্রগুলো জিনিসগুলো উত্তেজিত করেছে। তোমরা যাও, তোমরা যাও। দেখেন মাদ্রাসার ছাত্ররা উপর থেকে ইট পাটকেল ছুটতেছে। মাদ্রাসার ছাত্রগুলা এখানে এই মাদ্রাসার কর্তৃপক্ষ এগুলো ভেজাল পাকাইছে, মাদ্রাসার ছাত্রগুলো উস্কি দিচ্ছে। মাদ্রাসার ছাত্রগুলো উস্কি দেওয়ার কারণে এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখানে পুলিশের কোনো ভূমিকা নাই, পুলিশ নীরব ভূমিকা পালন করতেছে। এখানে টান উত্তেজনা, মাদ্রাসার ছাত্রগুলো উস্কি দিছে। এখানে প্রশাসনের ভূমিকা কোনো নাই, মাদ্রাসার ছাত্রগুলো উস্কি দিয়ে এগুলো ঢালাঢালি শুরু করে দিচ্ছে। খুবই উত্তেজনাপূর্ণ অবস্থা। এই দেখেন কিরকম করে ইট পাটকেল দিয়ে ঢালাচ্ছে। এই দেখেন ইট দিয়ে ঢালাচ্ছে। এই দেখেন মাদ্রাসার ছাত্রগুলো কিভাবে ইট দিয়ে ঢালাচ্ছে। টেক্সটাইল মাদ্রাসায় ছাত্রদেরকে উস্কে দিয়ে এখানে যে মাদ্রাসার যে কমিটি যারা আমিনুল্লাহ হুজুরকে বাইর করে দিছে, তারা আজকে টেক্সটাইল মাদ্রাসাটাকে উত্তেজনাপূর্ণ অবস্থা সৃষ্টি করিয়া এখানে দোকানদার যেগুলো আগে টাকা দিছে সেই দোকানদারগুলো টাকা দিচ্ছে না, দোকানও দিচ্ছে না। এই নিয়ে বাক বিতর্ক। এখন দেখেন অবস্থা খুবই খারাপ। মাদ্রাসার ছাত্রগুলো একেবারে একটা কমলমতি ছাত্রগুলা একেবারে গুন্ডা বাহিনীতে পরিণত করছে। যারা আমাদের চড়াইখেলা ইউনিয়নের আছেন এখানে দ্রুত আসেন, এরা খুবই খারাপ অবস্থা সৃষ্টি করছে। এই দেখেন এখানে মাদ্রাসার ছাত্রগুলো কিভাবে দল পাকিয়া মার্কেটটা দখল হওয়ার অবস্থা সৃষ্টি করছে। আপনারা যারা আছেন এগুলো শেয়ার করেন বেশি করে। পুলিশ এখানে কোনো ভূমিকা পালন করতেছে। দেখেন এই পাশে দাও, ঢালা হয়েছে। এখানে মাদ্রাসার ছাত্রগুলা চৌধুরীর বংশ, চৌধুরী ফ্যামিলি যারা আছে এরা মাদ্রাসায় সম্পদ দান করে এখন এগুলার লোভ লালসায় পড়ে এগুলো ছাড়তে চাচ্ছে না। যার জন্য পরিকল্পিতভাবে আমানুল্লাহ হুজুরকে মাদ্রাসা থেকে বাইর করে দেওয়ার পর আজকে আইনি নোটিশ পাইছে আমানুল্লাহ হুজুর যে এই প্রতিষ্ঠানের তিনি মহাতামিম, তারপরও তাকে তার প্রতিষ্ঠানে ঢুকতে দিচ্ছে না। এই যে চৌধুরী এবং মাদ্রাসা কর্তৃপক্ষ যারা লোভী আর কি কর্তৃপক্ষ, যারা মহতামিম সাহেবের দেখেন একেবারে একটা রণক্ষেত্রে পরিণত করছে। এখানে বিশৃঙ্খলা সৃষ্টির মূল কারণ হচ্ছে এক দোকানদারের টাকা নিচ্ছে কিন্তু দোকানদারকে দোকান দিচ্ছে না, যার জন্য এই বিশৃঙ্খলা সৃষ্টি। এখানে প্রশাসন আসছে কিন্তু মাদ্রাসার ছাত্রদেরকে উস্কে দেওয়ার কারণে এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।
একটা অবস্থা এখন অন্যদিকে চলে যাচ্ছে। এই যে চৌধুরী ফ্যামিলি এবং হচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষ এই ছাত্রদেরকে কমলমতি ছাত্রদেরকে উস্কে দেওয়ার কারণে এখন একটা টান উত্তেজনা হয়েছে। এটা আসলে ওরা ঠিক করে নাই। এখানে প্রশাসন নীরব ভূমিকা থাকার কারণে এটা আরেকটা ক্ষতিকর দিক হয়ে দাঁড়াইছে। কয়েকজনে হয়তো বা মাথাও ঘাটছে, ইট দিয়ে ওরা ছাদের উপর থেকে ইট দিয়ে ঢালাচ্ছে ছাত্রগুলা। মানে আমরা আশা করিনি এই ধরনের বিশৃঙ্খলা হবে। একটা দোকানদার তার দোকানে টাকা দিয়েছে, সে দোকান চাইতেই পারে। তার দোকান না দিয়ে যদি এরকম উচ্ছৃঙ্খল অবস্থা সৃষ্টি করে, এটা তো আসলে সবার জন্য খুবই খারাপ। এটা আসলে আশা করি নাই। এরা চাইলে ওরা বসে ঠিক করতে পারতো, কিন্তু এই ধরনের ছাত্রদেরকে, যেগুলো হচ্ছে কমলমতি ছাত্র, এদেরকে কিভাবে এরা উস্কি দেয়? এখানে মাদ্রাসার ছাত্রের কোনো কিছুই নাই। এখানে মাদ্রাসার ছাত্রদেরকে কেন ওরা উস্কি দিল এরকম করে? এখন এই পাশে মানুষও উত্তেজিত হয়েছে, অনেকে ঢেল মানে শিলের ইটপাটকেলে ঢেল খাওয়ার কারণে উত্তেজিত অবস্থা। কিন্তু এটা আসলে ঠিক করে নাই মাদ্রাসার কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন। এই নীরব ভূমিকা আসলে আমাদের জন্য একটা খারাপ অবস্থা সৃষ্টি করেছে। কিছুক্ষণ আগের অবস্থা খুবই খারাপ ছিল, এখন অবস্থা একটু হলেও ঠান্ডা আছে। এই পাশে মানুষ উত্তেজিত হওয়ার কারণে আরও একটু, এখানে আমার মনে হয় সেনাবাহিনী আসলে অনেক ভালো হতো, কারণ অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে। এখানে সামান্য একটা দোকান নিয়ে যে এই ধরনের বিশৃঙ্খলা হবে এবং কমলমতি ছাত্রদেরকে উস্কে দিয়ে যে এরকম একটা বিশৃঙ্খলা হবে, এটা আমরা কেউ আশা করি নাই। এটার জন্য সম্পূর্ণ দায়ী চৌধুরী ফ্যামিলি এবং হচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষ। এখানে এই প্রতিষ্ঠানে এই কমলমতি ছাত্রদেরকে উস্কে দেওয়ার কারণে আসলে এই অবস্থাটা হয়েছে। তারা তো কোনো কিছুই বোঝে না, তাদের তো এখানে কোনো স্বার্থ নাই। আমি আপনাদের খুব কাছে থেকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে এখানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আসে পড়াশোনা করার জন্য, কিন্তু এখানের যে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ আছে এবং চৌধুরী ফ্যামিলি আছে, এখানে অনেক দিন থেকে একটা স্বার্থ নিয়ে গ্যামজাম চলতেছে। কিন্তু আজকে যে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করবে, এরা কেউ আশা করে নাই। সামান্য একটা দোকান নিয়েছিল এই মার্কেটে দোকান নিয়েছিল, কিন্তু মার্কেটটা দোকান নেওয়ার পরও দোকানদারকে দোকান দেয় নাই, বিদায় এই বিশৃঙ্খলাটা সৃষ্টি হয়েছে। এই মাদ্রাসা কোনো ক্ষতি করে না, মাদ্রাসা কোনো ক্ষতি দেয় উপর থেকে মাদ্রাসার ছাত্রগুলো বারবার ঢালাচ্ছে। এটা একটা খুবই খারাপ। হ্যাঁ, ও মা যে ঢেলাঢেলি শুরু করছিল মাদ্রাসার ছাত্রগুলা। হ্যাঁ, এই মাদ্রাসার কর্তৃপক্ষ আর হচ্ছে চৌধুরী বংশ লোকেরা এই জিনিসটা উস্কে দিচ্ছে। এটা উস্কে দেওয়ার মেন কারণ হচ্ছে এই ছোট ছেলেরা, এগুলা তো কমলমতি ছাত্র, এদের তো কোনো এখানে উদ্দেশ্য নাই। ছাত্রগুলোকে আসে কেন হামলা করলো এই জায়গা? এখানে তো কোনো কিছুই নাই। ছাত্রগুলো কোনো স্বার্থ আছে এই মার্কেটত? ছাত্রর তো কোনো স্বার্থ নাই। ছাত্রগুলো কেন উস্কে দিল এই জায়গা? এটা সম্পূর্ণ দায়ী মাদ্রাসার কর্তৃপক্ষ এবং চৌধুরী ফ্যামিলি। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই এই জিনিসটা নোট করে রাখবেন। সবাই
এই লোকগুলোকে আক্রমণ করার কারণে এরা বর্তমানে এখন ক্ষিপ্ত হয়ে গেছে। আমার মনে হয় এখানে সেনাবাহিনী আসলে খুবই ভালো হইতো। যারা দায়িত্ববান কর্তৃপক্ষ আছে তারা দ্রুত যদি সেনাবাহিনী আনতেন আসলে অনেক ভালো হইতো। কারণ এটা দিন দিন মানে সময় যত থাকতেছে তত বিশৃঙ্খলার দিকে যাচ্ছে। পুলিশ তো এখানে পুরোপুরি নীরব ভূমিকা, মনে হয় পুলিশ দর্শক সাজছে, পুলিশ এখানে কোনো কিছুই করতেছে না। পুলিশ আসলে এটা কি করেছে এটা তো আসলে খুবই দুঃখজনক বিষয়। এখানে অনেকগুলো ইস্যু আছে, এই ইস্যুগুলোর কারণে আজকে এরকম অবস্থা। এটা যদি কর্তৃপক্ষ ঠিক করতো তাহলে এরকম অবস্থা হইতো না। কর্তৃপক্ষ এখানে গায়ের জোর দেখার কারণে আসলে এই রকম অবস্থা হয়েছে। কমলমূর্তির ছাত্র, আমার একটা জিনিস ভাবতে অবাক লাগে, মাদ্রাসার ছাত্র এখানে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করার জন্য আসে, তাদেরকে কিভাবে এখানকার কর্তৃপক্ষ এবং এখানে যারা কমিটি আছে তারা কিভাবে উস্কে দেয়। ছাত্রদের তো এখানে কোনো স্বার্থ নাই। এখানে একটা দোকান নিয়ে গ্যাঞ্জাম, সেই দোকানের সিকিউরিটি মানি দিছে কিন্তু সেই দোকানটা তাকে দিচ্ছে না। চৌধুরীরা ওরা ওদের মন মতো করে লোক দিচ্ছে, যার জন্য এই সমস্যাটা। এখন দোকানদার দোকান নিবে এরকম অবস্থার কারণে ধরেন এই গ্যাঞ্জামটা। এখন এই গ্যাঞ্জামটা প্রথম অবস্থায় কথা কাটাকাটিতেই ছিল, পরবর্তীতে যখন ছাত্রদেরকে উস্কে দিয়ে এখানে ইনভলভ করে কমলমূর্তি ছাত্রদের, তখন এই গ্যাঞ্জামটা বেশি হয়ে যায়। আর ছাত্ররা ছোট, ওরা বোঝে না, ওরা উত্তেজিত করে দেওয়ার কারণে এই যে ইট পাটকেলগুলো দেখতেছেন এগুলো দিয়ে এতক্ষণ তারা ঢেলা রেলি করা শুরু করছিল। আমি দ্রুত সেনাবাহিনী এবং পুলিশের যারা আছে এগুলা শান্ত শৃঙ্খলা করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। এ যাও 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 যাও, এবার মতো ঠান্ডা হও ঠান্ডা হও, যাও। এই ছাত্রগুলো উস্কি না দিলে গ্যাঞ্জামটা লাগে, ছাত্রগুলো উস্কি দিয়ে গ্যাঞ্জাম হয়ে গেছে। এতক্ষণ এটা একেবারে একটা রণক্ষেত অবস্থার সৃষ্টি হয়েছিল। আমরা এটা কখনোই আশা করি না। মানুষের তর্ক বিতর্ক হতেই পারে, কিন্তু তার জন্য এই যে মাদ্রাসার ছাত্রদেরকে আমরা অনেক দিন থেকেই দেখে আসতেছি, এই মাদ্রাসা একটা ভেজাল চলতেছে কর্তৃত্ব নিয়ে। সেই কর্তৃত্ব নিয়ে মাদ্রাসার ছাত্রকে ইনভলভ করার কারণে এখন মাদ্রাসার ছাত্ররা মানে কমলমূর্তি মাদ্রাসার ছাত্রদেরকে যুক্ত করার কারণে এখন যে কোনো জিনিসে বড় আকার ধারণ করতেছে। আমি সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, অবশ্যই এই জিনিসটা খেয়াল করে দেখবেন। যারা দায়িত্ববান, যাদের সঙ্গে জিনিসটা আলোচনা করলে দ্রুত ফায়সালা হয়, অবশ্যই যেন এটা করা হয়। কারণ কোনো ধরনের বিশৃঙ্খলা, গ্যাঞ্জাম, দ্বন্দ্ব, মারামারি এগুলা কারো জন্য ভালো না। না না না, আর সমানভাবে এই মাদ্রাসা যে প্রতিষ্ঠানটা আছে, এই মাদ্রাসায় মহাতামিম ছিল একজন। ওনাকে জোরপূর্বকভাবে ছাত্রদের কমলমূর্তি ছাত্রদেরকে হাত করে মাদ্রাসা থেকে এই মহাতামিমকে জোরপূর্বক বাইর করে দিয়েছে। এটা নিয়ে অনেকে প্রেস ব্রিফিং দেখেছেন, আইনি লড়াই দেখেছেন। আইনি লড়াইতেও কিন্তু মাদ্রাসার যারা মহাতামিম তিনি মানে এই মহাতামিম হিসাবে আবার পুনরায় তার পাইছে, কিন্তু
তারপরও জোরপূর্বক তারা মাদ্রাসা মহতামিমকে মাদ্রাসার মধ্যে ঢুকতে দিচ্ছে। এই জিনিসগুলো থেকে ইস্যু করে একের পর এক এই বিশৃঙ্খলাগুলো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অনেক দূরে এই মাদ্রাসার এই জানিয়ে ভেজাল এটা বিষয়টা হচ্ছে এই মার্কেট, কালকে আমি একটা আপনাদের হয়তোবা ভিডিও দিয়েছিলাম, এই মার্কেটটা নতুন করে চালু হয়েছে। এই মাদ্রাসা মার্কেটটা চালু হওয়ার কারণে কয়েকটা দোকান এখানে খুলছিল, বেশ কয়েকজন সিকিউরিটি মানি দিয়েছে আমাদের চড়াইখালী ইউনিয়নের। এখন এদেরকে দোকানে ঢুকতে দিবে না, দোকান করতে দিবে না, এগুলো নিয়ে বাক বিতর্ক বা তর্ক বিতর্ক থেকে হাতাহাতি থেকেই ছাত্রদেরকে উস্কে দিয়ে এক পর্যায়ে ঢেলাঢেলি, একেবারে এই যে ইটের পাথরগুলো দেখতেছেন এগুলো দিয়ে ঢেলাঢেলি করছিল, কয়েকজনকে আঘাতও পাইছে। এগুলো দিয়ে এই যে ছাদের উপর থেকে ওরা ঢেল নিক্ষেপ করছিল। খালি ভিডিও করলে